আবার সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর কারেন্ট ইলেকট্রিসিটির একটি নতুন পার্ট আবার পড়াবো। আমরা এর আগের দিন পড়েছিলাম পরিবাহীর রোধ কাকে বলে, পরিবাহীর রোধের একক কি, তার মাত্রা কি। আজকে আমরা পড়ব পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। দেখো, একটি এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট এবং এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি পরিবাহী তার নিলাম। অর্থাৎ এই যে ক্রস সেকশন এরিয়াটা দেখছো, এই ক্ষেত্রফলটা হলো এ, আর পরিবাহী তারটির দৈর্ঘ্য কত, এল। তাহলে এ হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এল কি, দৈর্ঘ্য। তাহলে পরিবাহীর রোধ আর পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। কখন না, যখন পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান ও উষ্ণতা এই তিনটি স্থির। অর্থাৎ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর তারের উপাদান এবং উষ্ণতা এই তিনটে স্থির থাকলে একটি নির্দিষ্ট পরিবাহীর দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে, পরিবাহীর রোধও তত বৃদ্ধি পাবে। আবার পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ ক্ষেত্রফল যত বেশি হবে, পরিবাহীর রোধ তত কম হবে। কখন না, যখন দৈর্ঘ্য, উপাদান ও উষ্ণতা স্থির। তাহলে পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক এবং পরিবাহীর ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে পরিবাহীর একটি যে কোনো পরিবাহী তারের উপাদান এবং উষ্ণতা যদি স্থির থাকে, একটি যে কোনো পরিবাহীর উপাদান এবং উষ্ণতা যদি স্থির থাকে, তবে পরিবাহীর তারের রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে পরিবাহীর রোধ বাড়বে এবং ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ ক্ষেত্রফল কমলে রোধ বাড়বে, ক্ষেত্রফল বাড়লে রোধ কমবে। তো এবার আমরা এই দুটোকে একটা সমীকরণ দিলাম। এটাকে 1 নম্বর সমীকরণ বললাম, এটাকে 2 নম্বর সমীকরণ বললাম। তাহলে এই 1 আর 2 যদি আমরা একসাথে পাঞ্চ করি, তাহলে কি দেখতে পাবো, যে পরিবাহীর রোধ আর is proportional to L by A, R is proportional to L by A। অর্থাৎ তারের রোধ R is equals to একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হবে। আমরা ধ্রুবক নিলাম রো ইন্টু এল বাই এ। তাহলে আর সমান সমান রো ইন্টু এল বাই এ। যেখানে রোটা কি, রোটা হলো সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, তাই তো? এই রোয়ের একটা নাম আছে। কি নাম? একে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক। একে কি বলা হয়? পরিবাহীর রোধাঙ্ক। তো এইখানে একটা জিনিস আছে দেখার বিষয়। তাহলে কি, এখানে দুটো জিনিস আমি করলাম। একটা হচ্ছে উপাদান আর উষ্ণতা। উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে আমি এখনো বলিনি। তো এই দুজন যদি স্থির থাকে, অর্থাৎ উপাদান আর উষ্ণতা যদি স্থির থাকে, তাহলে যে কোনো পরিবাহীর রোধ তার কি হবে না, দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক এবং ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক।
আর একটি সমানুপাতিক ধ্রুবক চলে এলো, তাহলে আর ইজ ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ। এটি হলো পরিবাহী রোধের সঙ্গে তার ক্ষেত্রফল এবং তার দৈর্ঘ্যের সম্পর্ক। তো এবার দেখে নেওয়া যাক যেটা মজার বিষয়, সেটা হচ্ছে রো কি। রোটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। আমরা দেখে নিলাম যে একটা সমানুপাতিক চিহ্নকে এখান থেকে উঠাতে গেলে আমাকে কি করতে হবে, একটা সমান সমান নিতে গেলে আমাকে একটা ধ্রুবক নিতে হয়। তাহলে আমি ধ্রুবকটাকে কি নিয়েছি, রো। এটাকে আমরা কি বললাম, রো, বাংলা বয়সন রয়কারে ও, রো। তো এই রোকে আমরা কি বললাম না, পরিবাহীর রোধাঙ্ক বললাম। এই রোকে আমরা কি বললাম, পরিবাহীর রোধাঙ্ক বললাম। তাহলে পরিবাহীর রোধাঙ্কটা কি জিনিস এটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। পরিবাহীর রোধাঙ্ক, দেখো এখানে এই সমীকরণ থেকে আমরা দেখতে পাবো আর সমান সমান রো হবে। আর সমান সমান কি হবে, রো হবে। কখন বলতো, যখন এল সমান সমান 1 এবং এ সমান সমান 1, তাই তো? এই দুটোর অর্থ কি? এই দুটোর অর্থ হলো এই যে তারটা নিয়েছি আমি, এই তারটির দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম সাপোজ 1, অর্থাৎ 1 মিটারও নিতে পারি বা 1 সেন্টিমিটারও নিতে পারি। এবং এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর মানও কি 1, অর্থাৎ এর ক্ষেত্রফলের মান 1 মিটার স্কোয়ারে হতে পারে, 1 সেন্টিমিটার স্কোয়ারে হতে পারে। তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ার হোক বা 1 মিটার স্কোয়ারই হোক, তাহলে একক ক্ষেত্রফল বিশিষ্ট এবং একক দৈর্ঘ্য বিশিষ্ট যে কোনো পরিবাহী তারের রোধকেই আমরা কি বলবো, ওই পরিবাহী তারের রোধাঙ্ক। অর্থাৎ ধরো একটি তামার তার নিলাম, তাহলে একটি তামার তারে 1 সেন্টিমিটার তামার তারের এবং তার প্রস্থচ্ছেদটি যদি 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ওই পরিবাহীর রোধাঙ্ক কি হবে, রোধাঙ্কটা হবে ওই পরিবাহী তারের 1 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের রোধকেই আমরা বলবো ওই পরিবাহী তারের রোধাঙ্ক। যদি 1 সেন্টিমিটারের বদলে আমি যদি 1 মিটার যদি তার নিতাম, তাহলে 1 মিটার তারের 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট তারের পরিবাহীর রোধটাকেও আমি কি বলবো, ওই পরিবাহীর রোধাঙ্ক। এই দু ক্ষেত্রেই কিন্তু পরিবাহীর রোধাঙ্ক মান একই থাকবে। পরিবাহীর রোধাঙ্কের মান কিসের উপর নির্ভর করে, পরিবাহীর রোধাঙ্কের মান কিন্তু পরিবাহী তারের দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এটি নির্ভর করে কার উপর, এটি নির্ভর করে পরিবাহীর উপাদানের উপর। এটি কিসের উপর নির্ভর করে, তাহলে রোধাঙ্ক, পরিবাহী রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে না, উপাদানের উপর নির্ভর করে। উপাদানের উপর নির্ভরশীল। অর্থাৎ তামার তার যদি নিই, তাহলে তামার তারের রোধাঙ্ক একরকম, যদি অ্যালুমিনিয়ামের তার নিই, অ্যালুমিনিয়ামের তারের রোধাঙ্ক আরেক রকম। কিন্তু একটা 5 মিটার দৈর্ঘ্যের একটা অ্যালুমিনিয়াম তারের রোধাঙ্ক যা হবে, একটি 1 মিটার তারের অ্যালুমিনিয়াম তারের রোধাঙ্ক তাই হবে। এইবার আমরা রোধাঙ্কের মাত্রা নির্ণয় করব এবং রোধাঙ্কের একক নির্ণয় করব। তাহলে এটা মুছে দিলাম। আমরা এখানে দেখছি যে আর সমান সমান রো ইন্টু এল বাই এ। তাহলে রো সমান সমান কত, আর ইন্টু এ বাই এল, তাই তো? তাহলে ডাইমেনশন অফ রো সমান সমান ডাইমেনশন অফ আর ইন্টু এ বাই এল। তাহলে ডাইমেনশন অফ আর কি, ডাইমেনশন অফ আর হলো এম এল টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2।
তাহলে এটা হলো কার ডাইমেনশন, এটা হলো আর এর ডাইমেনশন। এর ডাইমেনশন কি হবে? এর ডাইমেনশন এল স্কোয়ার, কারণ যেহেতু ক্ষেত্রফল, ডিভাইডেড বাই লেন্থ, লেন্থের ডাইমেনশন এল। তাহলে ডাইমেনশন অফ রো কত দাঁড়ালো? এম এল টু দি পাওয়ার 3 টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। তাহলে ডাইমেনশন অফ রো দ্যাট ইজ ইকুয়ালস টু এম এল টু দি পাওয়ার -3 এল টু দি পাওয়ার 3 টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। তাহলে এই হলো আমাদের কার ডাইমেনশন? রো এর ডাইমেনশন। তাহলে এবার আমরা নির্ণয় করব রো এর একক, তাহলে ইউনিট। তাহলে ইউনিট তো দুটো, একটা সিজিএস ইউনিট, একটা এসআই ইউনিট। তাহলে এসআই ইউনিট কি? তাহলে দেখো রোধের একক কত এসআই তে? ওহম। ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, আর দৈর্ঘ্যের একক মিটার। তাহলে একটি মিটার একটা মিটার স্কোয়ার সাথে কেটে যাচ্ছে, অর্থাৎ ওহম ইন্টু মিটার স্কোয়ার বাই মিটার। তাহলে একটা মিটার কেটে গেল, তাহলে থাকলো কত? ওহম ইন্টু মিটার। তো একে আমরা কিভাবে লিখি? একে আমরা ওহমের চিহ্ন আমরা সবাই জানি, ওহম ইন্টু মিটার। আর সিজিএস পদ্ধতিতে আমরা কি লিখি? সিজিএস পদ্ধতিতে রোধের একক কত? স্ট্যাট ওহম, স্ট্যাট ওহম ইন্টু সেন্টিমিটার স্কোয়ার বাই সেন্টিমিটার। তাহলে কেটে কেটে থাকলো কত? স্ট্যাট ওহম ইন্টু। তাহলে এই গেল আমাদের পরিবাহী রোধাঙ্কের একক এবং মাত্রা। এবার আমরা কি করব? এবার আমরা করব একটা মজার জিনিস, যে দেখো পরিবাহী রোধ দ্যাট ইজ ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, তাই তো? তাহলে আমি কি করলাম, যে একটা পরিবাহী নিলাম, ধরো একটা তামার তার নিয়েছি, একটা এই ক্ষেত্রফলের বিশিষ্ট এবং এল দৈর্ঘ্যের একটা তামার তার নিয়েছি, এটা কনস্ট্যান্ট। তাহলে যদি তাই হয়, তাহলে এটা নিলাম আমি, সাপোজ আমি এটা কি বললাম? তামা। আর একটা নিলাম একই ক্ষেত্রফল বিশিষ্ট আর একটা পরিবাহী, আর একই দৈর্ঘ্য বিশিষ্ট আর একটা পরিবাহী, আমি ধরে নিলাম এটা নিলাম রূপা। তাহলে এর রোধাঙ্ক একরকম, আমি ধরে নিলাম এর রোধাঙ্ক রো 1, আর এর রোধাঙ্ক কি? আমি ধরে নিলাম এর রোধাঙ্ক রো 2। রো 1 আর রো 2 দুটো আলাদা, কারণ যেহেতু এদের উপাদান আলাদা, তাই এদের রো 1 এবং রো 2 দুজনেই আলাদা। তাহলে এবার কথা দেখাচ্ছে যেটা, সেটা হচ্ছে যদি দৈর্ঘ্য আর ক্ষেত্রফল যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে রোধটা কিসের উপর নির্ভর করছে? তাহলে দৈর্ঘ্য আর ক্ষেত্রফল যদি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ এই দুটোকে আমি ধরছি না, ধ্রুবক থাকে যদি, তাহলে স্থির, দুটো ক্ষেত্রেই এল আর এ সমান, তাহলে রোধের মানটা কিসের উপর নির্ভর করছে? রোধাঙ্কের উপর, অর্থাৎ আর ইজ প্রপোর্শনাল টু রোধাঙ্ক, অর্থাৎ পরিবাহীর রোধ তার রোধাঙ্কের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ যে সমস্ত পরিবাহীর রোধাঙ্ক যত বেশি হবে, তার রোধও কিন্তু তত বেশি হবে। অর্থাৎ যদি আমি মনে করি যে রূপা আর তামার মধ্যে তামার রোধাঙ্ক বেশি, তাহলে কি? তাহলে তামার রোধাঙ্ক যদি বেশি হয়, তাহলে তামার রোধটাও কিন্তু রূপার থেকে বেশি হবে। অর্থাৎ সমদৈর্ঘ্য এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট তামা এবং রূপার মধ্যে যদি তামার রোধাঙ্ক বেশি থাকে, অর্থাৎ তামার রোধ কিন্তু বেশি হবে। পরিষ্কার? তাহলে আমরা দেখলাম, তাহলে রোধ তাহলে কি হচ্ছে না, রোধ তাহলে কি হচ্ছে? পরিবাহী রোধের সঙ্গে কিন্তু সমানুপাতে পরিবর্তিত হয়। এইবার আমরা যে জিনিসটা দেখব সেটা কি? সেটা হচ্ছে পরিবাহিতা।
পরিবাহিতা কাকে বলে? যে কোনো পরিবাহী তড়িৎ পরিবহন করার ক্ষমতাকে আমরা বলি তড়িৎ পরিবাহিতা। অর্থাৎ একটি তামার তার, তাহলে একটা পরিবাহিতা, তাহলে তামার তারের মধ্যে দিয়ে কি হয়? তড়িৎ পরিবহন হয়, অর্থাৎ কারেন্ট যাচ্ছে। তাহলে এই ধর্মটাকেই আমরা বলি তার তড়িৎ পরিবাহিতা। এবার তামার তারের মধ্যে দিয়েও কারেন্ট যায়, রূপার তারের মধ্যে দিয়েও কারেন্ট যাবে, অ্যালুমিনিয়ামের তারের মধ্যে দিয়েও কারেন্ট যাবে। তাহলে প্রত্যেকের কিন্তু তড়িৎ পরিবাহিতা এই ধর্মটি রয়েছে। তাহলে কার ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতা বেশি বা কার ক্ষেত্রে তড়িৎ পরিবাহিতা কম? তড়িৎ পরিবহন আমি জানি যে আমরা সবাই জানি যে তড়িৎ পরিবহন নির্ভর করে তার বিভব পার্থক্যের উপর, যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। কিন্তু আমি ধরে নিলাম এই ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে তামা বলো রূপা বলো, অর্থাৎ আমি যদি এখানে এই দুটো পরিবাহী ধরলাম, এই প্রান্ত আর এই প্রান্ত, দুটো প্রান্তেরই প্রত্যেকেরই বিভব পার্থক্য আমি ধরে নিলাম সমান ভি বিভব পার্থক্য। তাহলে একই বিভব পার্থক্য রয়েছে। তাহলে একই বিভব পার্থক্য রয়েছে, তাহলে তামার ক্ষেত্রে কি একই পরিমাণ কারেন্ট যাবে যদি তার দৈর্ঘ্য আর ক্ষেত্রফল যদি একই থাকে? রূপার ক্ষেত্রে কি একই কারেন্ট যাবে যদি এরও দৈর্ঘ্য আর ক্ষেত্রফল একই থাকে তামার মতোই? তাহলে এটা কিসের উপর নির্ভর করবে? তাহলে এটা পুরোপুরি নির্ভর করবে তখন তার পরিবাহী রোধের উপরে। আর রোধটা কিসের উপর নির্ভর করছে? রোধাঙ্কের উপরে। তাহলে আমরা জানি এদিকে যে আই পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা রোধের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত না ব্যস্তানুপাতে। আর রোধ পরিবাহীর রোধ আর রোধাঙ্ক কেমন ভাবে সম্পর্কযুক্ত আমরা জানি আবার, আর ইজ প্রপোর্শনাল টু রো। তাহলে I is proportional to 1 by rho। তাহলে যার রোধাঙ্ক বেশি তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? যত বেশি হবে তত কি হবে? তাহলে রোধ, যার রোধাঙ্ক বেশি তার রোধ বেশি। তাহলে যার রোধ বেশি তার মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে যার রোধাঙ্ক বেশি তাহলে তার তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? কম হবে। অর্থাৎ রোধাঙ্ক বেশি হলে তড়িৎ প্রবাহ মাত্রা কম হবে। তাহলে রোধাঙ্ক বেশি হলে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে? কম হবে। তাহলে যার রোধাঙ্ক বেশি তাহলে তার তড়িৎ পরিবাহিতা কি? কম। যার রোধাঙ্ক বেশি তার তড়িৎ পরিবাহিতা কম। তাহলে এই যে তড়িৎ পরিবাহিতা, এই ধর্মকে কি দিয়ে চিহ্নিত করা হয়? এই ধর্মকে আমি ধরলাম, আমরা সবাই জানি ওয়াই দিয়ে চিহ্নিত করা হয়। তড়িৎ পরিবাহিতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? ওয়াই দিয়ে। তাহলে ওয়াই দ্যাট ইজ প্রপোর্শনাল টু 1 by r। অর্থাৎ যার রোধ বেশি তার তড়িৎ পরিবাহিতা কম, যার রোধ বেশি তার তড়িৎ পরিবাহিতা কম। একই রকম ভাবে আমরা তাহলে বলতে পারি তড়িৎ পরিবাহিতা যার কম তার কি? রোধ বেশি। তাহলে পরিবাহিতা আর রোধের সম্পর্কটা কেমন? অনন্যক। তাহলে রোধের অনন্যকটাকে আমরা কি বলি? পরিবাহিতা। ঠিক একই রকম রোধাঙ্কের অনন্যককে কি বলা হয়? রোধাঙ্কের অনন্যককে বলা হয় পরিবাহিতাঙ্ক। রোধাঙ্কের অনন্যককে কি বলা হয়? পরিবাহিতাঙ্ক। তাহলে সিগমা, তাহলে সিগমাটা কি? পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্ক এটি কি? রোধাঙ্কের অনন্যক। রোধাঙ্কের অনন্যক। ঠিক যেরকম রোধের অনন্যক কি? তড়িৎ পরিবাহিতা, ঠিক একই রকম রোধাঙ্কের অনন্যক কি? না পরিবাহিতাঙ্ক। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে পরিবাহীর রোধ পরিবাহী রোধাঙ্কের সঙ্গে
সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ যে সমস্ত পরিবাহী রোধাঙ্কের মান বেশি, যে সমস্ত পরিবাহীর উপাদানের রোধাঙ্কের মান বেশি, সেই সমস্ত পরিবাহীর রোধও বেশি হবে। আর রোধ বেশি হলে যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রা কম হয়ে যায়, অর্থাৎ তড়িৎ পরিবহন করার ক্ষমতা কম হয়ে যাচ্ছে, তাহলে তড়িৎ যাদের তাহলে যে সমস্ত উপাদানের রোধের মান বেশি, তাহলে তাদের কি হয়, তড়িৎ পরিবাহিতা কম। তাহলে আমরা একই রকম ভাবে আমরা বলতে পারি যে সমস্ত পরিবাহী রোধাঙ্কের মান বেশি তার পরিবাহিতাঙ্কটাও কম। তাহলে পরিবাহিতাঙ্কটা কি, ঠিক রোধাঙ্কের অনন্য। এবার আমরা পরিবাহিতাঙ্কের মাত্রা নির্ণয় করব। পরিবাহিতাঙ্ক অর্থাৎ সিগমা। তাহলে সিগমা কি, আমরা দেখলাম এখনই যে সিগমা সমান সমান 1/ρ। তাহলে সিগমা সমান সমান যদি 1/ρ হয়, তাহলে ডাইমেনশন অফ সিগমা দ্যাট ইজ ইকুয়ালস টু কি হবে, ডাইমেনশন অফ 1/ρ। তাহলে রো এর যা ডাইমেনশন ছিল সেই একই ডাইমেনশন, কিন্তু কি হবে, এটা অনন্যক হবে। তাহলে ডাইমেনশনটা কত, তাহলে রো এর ডাইমেনশন কি আমরা সবাই জানি, বলো। এর আগে আমরা রো এর ডাইমেনশন বের করেছি। রো এর ডাইমেনশনটা কি ছিল, m l³ t⁻³ i⁻², m 1/m l³ t⁻² i⁻²। তাহলে দাঁড়াবে কত, m ইনভার্স l⁻³ t⁻² i⁻², অর্থাৎ m ইনভার্স l⁻³ t² i²। তাহলে এই হলো আমাদের কার মাত্রা, না পরিবাহিতাঙ্কের মাত্রা। তাহলে পরিবাহিতাঙ্কের একক কি, তাহলে ইউনিট। তাহলে আমরা দেখেছি রোধাঙ্কের এককটা কি, রোধাঙ্কের একক আমরা দেখলাম কি, যে রোধাঙ্কের একক ছিল এসআই ইউনিট কি ছিল, ওহম ইনটু মিটার। তাহলে এখানে কি হবে, ওহম ইনভার্স। তাহলে বা বলতে পারি আমরা এইভাবে বলি আমরা এটাকে, যে সিগমা ইজ ইকুয়ালস টু, যেহেতু 1/ρ, তাহলে সিগমার এককটা কি হবে, 1/ρ এর একক। তাহলে 1/ρ এর একক বলতে, তাহলে রো এর একক কি ছিল, 1/ এসআই পদ্ধতিতে রো এর একক কি, ওহম মিটার, অর্থাৎ ওহম ইনটু মিটার, বা বলতে পারি ওহম ইনভার্স মিটার ইনভার্স। একই রকম ভাবে সিজিএস পদ্ধতিতে আমরা এর একক বলতে পারি কি, 1/স্ট্যাট ওহম ইনটু সেন্টিমিটার, that is equals to stat ohm inverse into centimeter inverse। তাহলে আমরা যে কোনো পদার্থের তড়িৎ পরিবাহিতাঙ্ক সম্বন্ধে জানতে পারলাম। এইবার আমরা রোধ আরেকটি জিনিসের উপর নির্ভর করে সেটি সম্বন্ধে জানব। সেটি কি, সেটি হলো উষ্ণতা। সেটি হলো উষ্ণতা। উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে, উষ্ণতা বাড়লে যে কোনো পরিবাহীর রোধ বাড়ে এবং উষ্ণতা কমলে যে কোনো পরিবাহীর রোধ কমে। অর্থাৎ পরিবাহীর রোধ উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ রোধ উষ্ণতার সঙ্গে কি হয়, পরিবর্তিত হয় সমানুপাতে, যেখানে থিটাকে আমরা উষ্ণতা হিসাবে ধরেছি। তো কিভাবে সমানুপাতে পরিবর্তিত হয় আমরা এটা একটা সম্পর্কের মাধ্যমে দেখব। ধরি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো পরিবাহীর
রোধ R0 ধরলাম এবং আমি কি করলাম, উষ্ণতা বৃদ্ধি করলাম। কি করলাম? উষ্ণতা বৃদ্ধি করলাম, ইনক্রিজ করলাম, ইনক্রিজ ইন টেম্পারেচার। বৃদ্ধি করে উষ্ণতা কত করলাম না θ°C, θ°C করলাম। তাহলে θ°C উষ্ণতায় কোন পরিবাহীর রোধ দেখা গেল R θ। তাহলে রোধের পরিবর্তন কতখানি হলো? তাহলে রোধের পরিবর্তন that is equals to R θ minus R0। তাহলে এই পরিবর্তনটা, রোধের পরিবর্তনটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? রোধের পরিবর্তনটা নির্ভর করবে 0°C উষ্ণতায় রোধের মান কত তার উপর, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে উষ্ণতার পরিবর্তন কতখানি হচ্ছে তার উপর। তাহলে রোধের পরিবর্তন কি কি বিষয়ের উপর নির্ভর করবে? 0°C উষ্ণতায় কোন পরিবাহীর রোধ কত তার উপর, এবং উষ্ণতা কতখানি বাড়ানো হলো বা উষ্ণতা কতখানি কমানো হলো, অর্থাৎ উষ্ণতার পরিবর্তন কতখানি হলো তার উপর নির্ভর করবে পরিবাহী রোধের পরিবর্তন। কিভাবে নির্ভর করবে না, রোধের পরিবর্তন R θ minus R0 that is directly proportional to R0, অর্থাৎ 0°C উষ্ণতায় রোধের যা রোধ, কোন পরিবাহীর যা রোধ থাকবে তার সঙ্গে রোধের পরিবর্তন সমানুপাতিক। অর্থাৎ কোন পরিবাহীর রোধ, ধরো আমি ধরলাম 0°C উষ্ণতায় 20 ওহম, তাহলে তার 10°C উষ্ণতা বৃদ্ধি করলে তার সাপোজ তার রোধ হলো 30 ওহম। তাহলে কোনো একটা পরিবাহীর রোধ যদি ওই 20°C উষ্ণতায় কোনো একটা পরিবাহীর রোধ 15 ওহম যদি থাকে, তাহলে একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে যার 20 ওহম রোধ ছিল সেটি বেশি বৃদ্ধি পাবে, তার রোধের পরিবর্তনটা বেশি হবে। অর্থাৎ যার প্রাথমিক রোধ, অর্থাৎ প্রাথমিক বলতে এখানে 0°C উষ্ণতায় যে পরিবাহীর রোধ যত বেশি, তার একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে তার রোধের পরিবর্তনটা তত বেশি হবে। বোঝা গেল? এবং এই রোধের পরিবর্তন R θ minus R0 that is proportional to কার উপর নির্ভর করবে না কতখানি উষ্ণতা বৃদ্ধি পেল, অর্থাৎ থিটার উপর। that means θ minus 0 that is equals to always theta। অর্থাৎ উষ্ণতার পরিবর্তন কতখানি ঘটানো হয়েছে তার উপর নির্ভর করবে রোধের পরিবর্তন। একই 0°C উষ্ণতায় কোন পরিবাহীর রোধ যা থাকবে, ধরে নিলাম 0°C উষ্ণতায় দুটো পরিবাহী নিলাম, দুটো পরিবাহী বলতে একই উপাদানে নিলাম, একটি তামার, দুটো পরিবাহী তার নিলাম। 0°C উষ্ণতার রোধ হচ্ছে কত না 10 ওহম। আমি ধরে নিলাম যে 0°C উষ্ণতায় তামার তারের রোধ 10 ওহম। তা আমি একবার কি করলাম, তার উষ্ণতা পরিবর্তন 10°C করলাম, তাহলে তার একটা রোধ এলো, কত হলো না 10 ওহম থেকে বেড়ে 15 ওহম হলো। তাহলে যদি উষ্ণতা পরিবর্তন যদি আমি 10°C না করে যদি 20°C করতাম, তাহলে তার রোধের পরিবর্তনটাও কি হতো, তত বেশি হতো। তাহলে রোধের পরিবর্তনটা যেহেতু উষ্ণতার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে, তাহলে উষ্ণতা বাড়লে পরে রোধের পরিবর্তনটাও বাড়বে। তাহলে এই দুটোকে যদি আমি একসাথে পাঞ্চ করি তাহলে কি দাঁড়াবে, আর θ minus R0 that is directly proportional to R0 into theta। তাহলে R θ minus R0 একটা সমানুপাতিক ধ্রুবক নিব। এই সমানুপাতিক ধ্রুবকটার নাম হচ্ছে আলফা। এই সমানুপাতিক ধ্রুবকটার নাম কি, আলফা। তাহলে আলফা কি, তাহলে আলফা হলো একটি সমানুপাতিক ধ্রুবক যেখানে আলফাকে কি বলা হয়, আলফাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের উষ্ণতা
গুণাঙ্ক। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, আর থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু আর জিরো প্লাস আলফা ইন্টু আর জিরো ইন্টু থিটা। তাহলে আর থিটা ইজ ইকুয়ালস টু আর জিরো কমন নিলাম, 1 প্লাস আলফা ইন্টু থিটা। তাহলে আর থিটা ইজ ইকুয়ালস টু আর জিরো ইন্টু 1 প্লাস আলফা ইন্টু থিটা। তাহলে আমাদের যদি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো পরিবাহী রোধ জানা থাকে এবং তার যদি উষ্ণতা গুণাঙ্কটা জানা থাকে, তাহলে আমরা অবশ্যই কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার ইনক্রিজ করলে, বৃদ্ধি করলে তার অন্তিম রোধ কত হবে আমরা পরিবাহীর জানতে পারব। তাহলে এবার দেখা যাক আলফা সম্বন্ধে। হোয়াট ইজ আলফা? তাহলে আলফাটা কি? আলফা ইজ ইকুয়ালস টু আমাদের দেখতে পাচ্ছি এখান থেকে, দেখো এখান থেকে করা যাবে আলফা ইজ ইকুয়ালস টু এই সমীকরণ থেকে আলফা ইজ ইকুয়ালস টু আর থিটা মাইনাস আর জিরো বাই আর জিরো থিটা। অর্থাৎ যদি আর জিরো দ্যাট ইজ ইকুয়ালস টু 1 হয় আর থিটা ইজ ইকুয়ালস টু 1 হয়, অর্থাৎ একক রোধ বিশিষ্ট কোন পরিবাহী 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে, যে কোনো একটি একক রোধ বিশিষ্ট কোন পরিবাহী 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে ওই পরিবাহীতে যে পরিমাণ রোধের পরিবর্তন হয়, অর্থাৎ আলফা ইজ ইকুয়ালস টু আমি বলতে পারি আর থিটা মাইনাস আর জিরো। কখন না, যখন আর জিরো ইজ ইকুয়ালস টু 1 এবং আর থিটা ইজ ইকুয়াল এবং আর থিটা ইজ ইকুয়ালস টু 1। অর্থাৎ একক রোধ বিশিষ্ট কোন পরিবাহীর 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধি করলে ওই পরিবাহীর যে পরিমাণ রোধের পরিবর্তন হবে, সেই পরিমাণ রোধের পরিবর্তনকে আমরা বলবো ওই পরিবাহীর রোধের উষ্ণতা গুণাঙ্ক। মনে রাখবে, ধাতব পরিবাহী আলফা সবসময় পজিটিভ হয়, সবসময় কি হয়? পজিটিভ। কিন্তু যেরকম অর্ধ পরিবাহী, কার্বন, লো টেম্পারেচারে রাখা গ্যাস অর্থাৎ নিম্নচাপে রাখা গ্যাস, এই সমস্ত কিছু পরিবাহীর কি হয়, আলফাটা সবসময় কি হয়? নেগেটিভ হয়। আলফা কি হয়? নেগেটিভ। অর্থাৎ এদের উষ্ণতা বৃদ্ধি পেলে এদের কি হচ্ছে, এই আলফাটা কি হয়? কমতে থাকে। আলফা কি হয়? কমতে থাকে। অর্থাৎ পরিবাহী রোধাঙ্কটা কি হবে? কমতে থাকবে। বেশ, তাহলে আমরা আজকে কি পড়লাম, তাহলে সেই জিনিসটা একটু রিভিউ করে নিই। তাহলে আমরা দেখলাম যে কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক এবং তার ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ R is proportional to L by A। এবং সেখান থেকে আমরা কি পেলাম? এই সমানুপাতিক ধ্রুবকটা উঠিয়ে আমরা পেলাম রোধাঙ্কের ধারণা। এবং তারপরে কি দেখলাম? যে পরিবাহীর রোধ রোধাঙ্কের সঙ্গে সমানুপাতেও পরিবর্তিত হয়, অর্থাৎ রোধাঙ্ক যার বেশি তার রোধ তত বেশি। তাহলে আর আমরা যেহেতু জানি I is সমানুপাতিক 1 by R, অর্থাৎ R যার বেশি I তার কম, তাহলে আমরা বলতে পারি I is সমানুপাতিক 1 by রো, অর্থাৎ যার রোধাঙ্ক যত বেশি তার I তত কম। এইখান থেকে তুলনা করে আমি বলতে পারি যে তড়িৎ পরিবাহিতার কনসেপ্ট আসলো। তড়িৎ পরিবাহিতা Y that is equals to 1 by R, অর্থাৎ তড়িৎ পরিবাহিতা হচ্ছে রোধের অনন্যক। ঠিক একই রকম ভাবে বলতে পারি তাহলে পরিবাহিতাঙ্ক that is equals to রোধাঙ্কের অনন্যক। আর কি শিখলাম? আর শিখলাম পরিবাহীর রোধ উষ্ণতার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ আর থিটা that is equals to R0 into 1 plus alpha into theta।
তাহলে এই কয়েকটা গাণিতিক রূপ বা গাণিতিক ফর্মুলা যদি আমাদের মনে থাকে, তাহলে আমাদের রোধের উপরে প্রবলেম করতে কোনো অসুবিধা হবে না। আশা করি তোমাদের এই ভিডিওটা রোধ সম্পর্কে অনেক ধারণা দিতে সাহায্য করবে। থ্যাংক ইউ।